হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বেসিক্যালি আমরা তো সব চ্যাপ্টারের এমসিকিউ করছি, এবং তার সাথে সাথে আমরা ইয়ে করছি, কি বলে, সব চ্যাপ্টারের সামারি, ইউনিটের ইন্ট্রোডাকশন, সায়েন্টিস্ট এগুলো পড়ছি। এবার আজকে কিন্তু ক্লাস 11-এর লাস্ট চ্যাপ্টার, হরমোনের চ্যাপ্টার, কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন। তাহলে এই চ্যাপ্টারের সামারি শেষ, এবং সাথে সাথে ক্লাস 11-এর প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি শেষ। নেক্সট দিন থেকে আমরা ক্লাস 12 স্টার্ট করব। তো তোমরা যারা শুনছো, যারা এগুলো অ্যাটেন্ড করছো ক্লাসগুলো, খুব ভালো। যারা করছো না তারা করে নিতে পারো, কারণ নিচে কিন্তু এখান থেকে প্রশ্ন প্রচুর আসবেও। এবং এই হরমোনের চ্যাপ্টার থেকে আমি অনেকগুলো এমসিকিউ নিয়ে এসেছি, ইংলিশ বাংলা দুটো ভাষায়, কমপ্লিটলি এনসিইআরটি বেসড। তাই অবশ্যই সেইগুলো কিন্তু ভিডিও শেষে থাকবে, সেগুলো সলভ করো আমার সাথে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিজ জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। চলো শুরু করা যাক। ওকে, তো there are special chemicals which act as hormones and provide chemical coordination, integration and regulation in the human body. These hormones regulate metabolism, growth and development of our organs, the endocrine glands or certain cells. তো কিছু বিশেষ রাসায়নিক দ্রব্য হরমোন রূপে কাজ করে এবং আমাদের দেহে রাসায়নিক সমন্বয় সাধন, একত্রীকরণ এবং বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই হরমোনগুলো আমাদের দেহের কোষসমূহ, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বিভিন্ন অঙ্গসমূহের বিপাক্রিয়া, বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করে। তো ব্যাপারটা হলো এটাই, তোমরা জানো হরমোন কি? পাতি কথায় হরমোন এক রকমের কেমিক্যাল, এবং ওরা কি করে, ওরা আমাদের গোটা বডির মধ্যে কিন্তু ইন্টিগ্রেশন বা কোঅর্ডিনেশন করে, মানে হচ্ছে যে সবকিছুকে সুন্দর করে একটা একত্রীকরণ করে সমন্বয় সাধন করে, মানে আমাদের বডিকে প্রপারলি চলতে হেল্প করে, আমাদের বডির সমস্ত অর্গান গুলোকে প্রপারলি ফাংশন করতে হেল্প করে, প্রত্যেকের মেটাবলিজম বা বিপাকের দিকেও নজর দেয়, আমাদের বডির গ্রোথ, আমরা সারা জীবন তো বাড়তে থাকি না, একটা টাইম অবধি আমরা লম্বা হই। তো সেই যে বডির গ্রোথ বা আমাদের প্রত্যেকটা অর্গান গুলো, তার যে ডেভেলপমেন্ট। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে কি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে তারা যেখান থেকে হরমোন গুলো বের হয়, সেই সমস্ত গ্ল্যান্ড, সমস্ত সেল, প্রত্যেকের খেয়াল রাখার কাজ হচ্ছে এই হরমোনের। এবার যদিও আলাদা আলাদা হরমোনের আলাদা আলাদা কাজ, সেগুলো আমরা পড়বো। The endocrine system is composed of hypothalamus, pituitary and pineal, thyroid, adrenal, pancreas, parathyroid, thymus and gonads, testes and ovary. অন্তঃক্ষরা তন্ত্র কি কি রয়েছে? এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে পাতি কথা, যেখান থেকে হরমোন সিক্রেট হবে, যেখান থেকে হরমোন ক্ষরণ হবে, হরমোন সিক্রেট হবে, অন্তঃক্ষরা গ্রন্থি। তারা কারা? তারা হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল, থাইরয়েড, অ্যাড্রেনাল, প্যানক্রিয়াস, প্যারাথাইরয়েড, থাইমাস, গোনাড। গোনাড মানে ছেলেদের ক্ষেত্রে টেস্টিস বা শুক্রাশয়, মেয়েদের ক্ষেত্রে ওভারি বা ডিম্বাশয়। এইগুলোই হচ্ছে তোমার বডির বিভিন্ন রকম অন্তঃক্ষরা তন্ত্র বা তোমার এন্ডোক্রাইন সিস্টেম। এছাড়া in addition to these some other organs, that is gastrointestinal tract, kidney, heart etc. are also they also produce hormones. এগুলো ছাড়াও পৌষ্টিক নালী, বৃক্ক, হৃৎপিণ্ড ইত্যাদি কিছু অঙ্গসমূহেও কিন্তু হরমোন উৎপন্ন হয়। দেখো, হরমোন আমরা বলতে যেগুলো বুঝি, ফট করে কিন্তু আমাদের হার্টের কথা মনে হয় না, বা কিডনির কথা মনে হয় না, বা আমাদের যে পাচন নালী, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, তার কথা মনে হয় না, কিন্তু এরাও কিন্তু ইন্ডিভিজুয়ালি হরমোন সিক্রেট করে। ঠিক আছে, ওকে, নেক্সট। এবার এক এক করে পড়বো। প্রথম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডটা। পিটুইটারি গ্ল্যান্ড ইজ ডিভাইডেড ইনটু 3 মেজর পার্টস which are called as pars distalis, pars intermedia and pars nervosa. তো তোমার পিটুইটারি গ্রন্থির তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, পার্স ডিস্টালিস, পার্স ইন্টারমিডিয়া, পার্স নার্ভোসা। তিনটে পার্ট রয়েছে পিটুইটারি গ্ল্যান্ডের। Pars distalis produces 6 trophic hormones. Pars intermedia secretes only one hormone, while pars nervosa or neurohypophysis secretes 2 hormones. Pars distalis কি করে? 6টি ট্রফিক হরমোন উৎপন্ন হয়। পার্স ইন্টারমিডিয়ায় কেবলমাত্র একটি হরমোন ক্ষরণ হয়, আর পার্স নার্ভোসা ও নিউরোহাইপোফাইসিস থেকে 2টো হরমোন খরিত হয়। তাহলে কোনটা থেকে কটা হরমোন তোমার মাথায় রাখতে হবে? পার্স ডিস্টালিস থেকে কটা? 6টা। পার্স ইন্টারমিডিয়েট থেকে কটা? একটা। আর পার্স নার্ভোসা থেকে কটা? 2টো। ঠিক আছে, ওকে। The pituitary hormones regulate the growth and development of somatic tissues and activities of peripheral endocrine glands.
পিটুইটারি হরমোন সমূহ অঙ্গজ কোষের বৃদ্ধি ও বিকাশ এবং প্রান্তীয় অন্তঃক্ষরা গ্রন্থির কার্যাবলী নিয়ন্ত্রণ করে। পিটুইটারি হরমোন কি করে? যে হরমোনগুলো পিটুইটারি থেকে সিক্রেট হয়, খরিত হয়, সেগুলো তোমার সারা বডির কিন্তু যে সোম্যাটিক টিস্যু যার বাংলা হচ্ছে অঙ্গজ কোষ, এর মানে কি জানো? সোম্যাটিক টিস্যু মানে তোমার বডির সমস্ত টিস্যুর কথা বলা হচ্ছে এক্সেপ্ট গোনাড, মানে এক্সেপ্ট জার্ম সেল যেখান থেকে তৈরি হয়, গোনাড যেখান থেকে তৈরি হয়, মানে ধরো তোমার এগ, যারা মেয়ে তাদের এগ, যারা ছেলে তাদের স্পার্ম, এইগুলো যেখান থেকে হচ্ছে সেটা বাদ দিয়ে, মানে সেক্স সেল বাদ দিয়ে সমস্ত বডির সমস্ত সেল টিস্যু সেগুলো গ্রোথ ডেভেলপমেন্টের দায়িত্ব নেয় হচ্ছে কারা? না পিটুইটারি হরমোন। এবং তাছাড়া কিন্তু ওরা বিভিন্ন পেরিফেরাল এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিতেও খেয়াল রাখে। প্রান্তীয় অন্তঃক্ষরা গ্রন্থি, পেরিফেরাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা প্রান্তীয় অন্তঃক্ষরা গ্রন্থি কথাটা মানে কি? দেখো, পেরিফেরাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে তোমার বডির সমস্ত গ্ল্যান্ড যারা হাইপোথ্যালামাস আর পিটুইটারির বাইরে। কি বললাম? তোমার বডির সমস্ত গ্ল্যান্ড বা গ্রন্থি যারা হাইপোথ্যালামাস নয় আর পিটুইটারি নয়, এর ছাড়া বাকি সমস্ত গ্ল্যান্ড বা গ্রন্থিকে তুমি পেরিফেরাল গ্ল্যান্ড বলতে পারো, প্রান্তীয় গ্রন্থি বলতে পারো। তো তাদের সবার দেখভাল করার দায়িত্ব হচ্ছে এই পিটুইটারি হরমোনের, ঠিক আছে? শুধুমাত্র বারবার বলছি, শুধুমাত্র এগ আর স্পার্ম ওদেরকে ডেভেলপ করার দায়িত্ব খুব একটা পিটুইটারি হরমোন নেয় না, বাদ বাকি সবার জন্য কিন্তু পিটুইটারি হরমোন দায়ী। আচ্ছা, নেক্সট হলো পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড সিক্রেটস মেলাটোনিন which plays a very important role in the regulation of 24-hour diurnal, that is rhythms of sleep and state of being awake, body temperature, etc. পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক হরমোন খরিত হয়, যা আমাদের দেহের 24 ঘন্টার দিবারাত্রি সান্দিক আবর্তন নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ ঘুমিয়ে পড়া এবং জেগে থাকার সান্দিক আবর্তন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি। তো নেক্সট গ্ল্যান্ড হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্রন্থি থেকে কি সিক্রেট হয়? মেলাটোনিন নামক হরমোন সিক্রেট হয়। তার কাজ কি? তার কাজ হচ্ছে তোমার বডির 24 ঘন্টা তোমার বডির ডায়ুরেনাল সাইকেলকে মেনটেন করা, যেটাকে আমরা বলি হচ্ছে, বাংলায় কি বলি, দিবারাত্রির সান্দিক আবর্তন। মানে ধরো এই তোমার মাঝরাতে খিদে পায়, ঘুমের মধ্যে পায় না তো তোমার, অথচ সকালে উঠলে দেখবে খিদে পাচ্ছে। কেন? এই যে তোমার কখন খিদে পাচ্ছে, কখন ঘুম পাচ্ছে, হঠাৎ করে তোমার নিশ্চয়ই সকালবেলা ধরো 8টায় তুমি ঘুম থেকে উঠলে, তোমার 9:30টার সময় বিশাল ঘুম পাবে? পাবে না। আবার রাত্রিবেলা 12টার সময় ঘুম পাবে। তো এই যে ব্যাপারটা, তোমার বডিতে কখন দিন কখন রাত সেগুলো বোঝা, সেই সমস্ত গুলো করে হচ্ছে মেলাটোনিন। আর মেলাটোনিন কোথা থেকে আসে? পিনিয়াল গ্ল্যান্ড। এবং মেলাটোনিন কিন্তু এর সাথে সাথে তোমার বডি টেম্পারেচার এর দিকেও খেয়াল রাখে। তোমার বডি টেম্পারেচার যে কত থাকবে না থাকবে, সেটাতেও কিন্তু মেলাটোনিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মনে রাখবে, বডি টেম্পারেচার কিন্তু হাইপোথ্যালামাসও কিন্তু আমাদের কন্ট্রোল করে, ঠিক আছে? আচ্ছা, সেটা একটা এক্সট্রা পয়েন্ট বলে দিলাম, ভুলে যেও না, কারণ তোমাকে এভাবেই বায়োলজি পড়তে হবে, কন্টিনিউয়াস একজনের সাথে আরেকজনকে লিঙ্ক করে করেই পড়তে হবে। দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এবার চলে গেলাম থাইরয়েড গ্ল্যান্ডে আমরা। Thyroid gland hormones play an important role in the regulation of the basal metabolic rate, development and maturation of the central nervous system, erythropoiesis, metabolism of carbohydrates, proteins and fats, menstrual cycle. আচ্ছা, থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন সমূহ দেহের মৌল বিপাকীয় হার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিকাশ ও পরিণমন, লোহিত রক্তকণিকা উৎপাদন, কার্বোহাইড্রেট, প্রোটিন ও স্নেহ পদার্থের বিপাকী এবং রজত চক্রের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েড হরমোনের কাজ কি? থাইরয়েড হরমোনের কাজ হচ্ছে যে তোমার বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করা, তোমার মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা। দেখবে বিএমআর কার কত হচ্ছে না হচ্ছে সেইগুলোকে কন্ট্রোল করে হচ্ছে থাইরয়েড। তাছাড়া হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কে রয়েছে, তোমার ব্রেইন আর তোমার স্পাইনাল কর্ড, তাদের প্রপার ডেভেলপমেন্ট, মানে তোমার ব্রেইনের প্রপার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটাও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন গুলো বেরোয় তারাই খেয়াল রাখে। এরিথ্রোপয়েসিস এর মানে হচ্ছে রেড ব্লাড সেল প্রোডাকশন। আচ্ছা, রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? আমাদের বোন ম্যারোতে তৈরি হয়, তাই তো? সেইটার প্রোডাকশন সেটাও কিন্তু খেয়াল রাখে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর মেটাবলিজম, এগুলো কতটা তৈরি হবে, কিভাবে এগুলোর ভাঙন হবে, সেগুলো থাইরয়েড গ্ল্যান্ড দেখে। এবং মেনস্ট্রুয়াল সাইকেল, মেয়েদের ক্ষেত্রে রজত চক্র, তার উপরও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের বিরাট ভূমিকা রয়েছে। Another thyroid hormone, that is thyrocalcitonin, regulates calcium levels in our blood by decreasing it.
অপর একটি থাইরয়েড হরমোন অর্থাৎ থাইরোক্যালসিটোনিন ক্যালসিয়ামের পরিমাণ হ্রাস করার মাধ্যমে আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আরেকটা হরমোন তৈরি হয়, সেটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন। ক্যালসিটোনিন নাম থেকেই বুঝতে পারছো ক্যালসিয়ামের মাত্রাকে কন্ট্রোল করে আমাদের ব্লাডে। কি করে না, ক্যালসিয়াম যদি ব্লাডে বেড়ে যায় ও কমিয়ে দেয়। ঠিক আছে, নেক্সট থাইরয়েড হয়ে গেল, এবার প্যারাথাইরয়েড। দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সিক্রেট প্যারাথাইরয়েড হরমোন পিটিএইচ। প্যারাথাইরয়েড হরমোনকে পিটিএইচ বলে। যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো সব সময় এই অ্যাব্রিভিয়েশন গুলো শিখবে, বারবার বলছি, কারণ তোমার নিট পরীক্ষায় অ্যাব্রিভিয়েশন দিয়েও প্রশ্ন আসতে পারে। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সিক্রেট প্যারাথাইরয়েড হরমোন PTH which increases the blood calcium levels and plays a major role in calcium homeostasis. প্যারাথাইরয়েড গ্রন্থি নিঃসৃত প্যারাথাইরয়েড হরমোন PTH রক্তে ক্যালসিয়াম আয়নের মাত্রা বৃদ্ধি করে এবং দেহে ক্যালসিয়ামের সাম্যাবস্থা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তাহলে তুমি জিনিস দেখো, থাইরোক্যালসিটোনিন আর প্যারাথাইরয়েড হরমোন দুজন কিন্তু উল্টো ভাবে কাজ করে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয় থাইরোক্যালসিটোনিন, সে তোমার রক্তের মধ্যে যদি ক্যালসিয়াম বেড়ে যায় তাকে কমিয়ে দেয়। আবার যদি খুব কমে যায় রক্তে ক্যালসিয়াম, তাকে বাড়াতে কে হেল্প করে? প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন কোথা থেকে আসে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। ও কি করে? ও ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বাড়িয়ে দেয়। তার ফলে এই দুজন মানে পিটিএইচ বা প্যারাথাইরয়েড আর থাইরোক্যালসিটোনিন দুজনে কন্টিনিউয়াস কিন্তু একসাথে কাজ করে, কখনো কমাচ্ছে কখনো বাড়াচ্ছে, যাতে তোমার বডির ক্যালসিয়ামের মাত্রা সবসময় একটা হোমিওস্ট্যাসিস থাকে। হোমিওস্ট্যাসিস মানে একটা প্রপার সাম্যাবস্থায় থাকে, ক্যালসিয়াম বেড়েও না যায় কমেও না যায়। তার জন্য কিন্তু কন্টিনিউয়াস এই দুটো হরমোন তোমাকে হেল্প করে যাচ্ছে। চলো নেক্সট, thymus gland. Next gland, thymus. Thymus gland secretes thymosin, which play a major role in the differentiation of T lymphocytes, which provide cell-mediated immunity. In addition, thymosins also increase the production of antibodies to provide humoral immunity. থাইমাস গ্রন্থি নিঃসৃত থাইমোসিন হরমোন কোষের মাধ্যমে অনাক্রম্যতা প্রদানকারী টি লিম্ফোসাইটের বিভেদীকরণে একটি মুখ্য ভূমিকা পালন করে। এছাড়া থাইমোসিন রসমাধ্যম অনাক্রম্যতা প্রদানের জন্য অ্যান্টিবডি উৎপাদন বৃদ্ধি করে। যারা 11-এ পড়ছো তারা হয়তো এখনো ইমিউনিটি পড়োনি, তো তোমরা এই জায়গাটা হয়তো বুঝতে পারছো না। যারা 12-এ পড়ছো তারা জানো যে ইমিউনিটি আমাদের বডির দু রকমের হয়। একটা হচ্ছে তোমার সেল মিডিয়েটেড ইমিউনিটি, যাকে বলে কোষের মাধ্যমে অনাক্রম্যতা। আরেকটা হয় হিউমোরাল ইমিউনিটি, যাকে বলি রসভিত্তিক অনাক্রম্যতা। হিউমোরাল ইমিউনিটি অ্যান্টিবডির দ্বারা হয়, আর সেল মেডিয়েটেড ইমিউনিটি বুঝতেই পারছো সেলের দ্বারা, কোষ ভিত্তিক, কোষের মাধ্যমে। কোন কোষ? টি লিম্ফোসাইট কোষের মাধ্যমে এই ধরনের ইমিউনিটি হয়। এবার এই থাইমাস গ্ল্যান্ড থেকে থাইমোসিন নামক হরমোন তৈরি হয়। এই থাইমোসিন কিন্তু দু রকমের ইমিউনিটিতেই তোমাকে হেল্প করছে। মানে এক তো ওরা টি সেলের ডেভেলপমেন্ট ঘটিয়ে সেল মিডিয়েটেড ইমিউনিটিতেও তোমাকে হেল্প করছে, কোষের মাধ্যমে অনাক্রম্যতায় হেল্প করছে। আবার এই থাইমোসিন কিন্তু অ্যান্টিবডি তৈরি করে তার মাধ্যমে হিউমারাল ইমিউনিটি বা রসভিত্তিক অনাক্রম্যতাও তোমাকে হেল্প করছে। দু রকমের ইমিউনিটিতেই কিন্তু থাইমোসিন তোমাকে হেল্প করে। আচ্ছা নেক্সট, adrenal gland is composed of the centrally located adrenal medulla and outer adrenal cortex. অ্যাড্রেনাল গ্রন্থি কেন্দ্রীয় অ্যাড্রেনাল মেডুলা এবং পরিধিস্থ অ্যাড্রেনাল কর্টেক্স নিয়ে গঠিত। নেক্সট হচ্ছে গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিডনির উপরে থাকে তোমরা জানো, সেটার যে সাইডে পুরো সাইড পোর্শনটা তাকে বলে হচ্ছে কর্টেক্স, আর ভেতরের মাঝখানের পোর্শনটাকে বলে মেডালা। মেডালা মানে মাঝের যে পোর্শনটা, সেই অ্যাড্রেনাল মেডালা কি কি সিক্রেট করে? সিক্রেট এপিনেফ্রিন অ্যান্ড নরএপিনেফ্রিন। আচ্ছা, তো অ্যাড্রেনাল মেডুলা থেকে এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন নামক হরমোন খরিত হয়। These hormones increase alertness, pupillary dilation, piloerection, sweating, heartbeat, strength of heart contraction, rate of respiration, glycogenolysis, lipolysis, proteolysis. এবার ওই যে হরমোন গুলো যারা তোমার অ্যাড্রেনাল মেডালা থেকে আসছে তারা কি করছে? সতর্কতা, তারারন্ধ্রের প্রসারণ, ত্বকের লোম খাড়া হওয়া, ঘর্ম নিঃসরণ, হৃদস্পন্দনের হার, হৃৎপিণ্ডের সংকোচন ক্ষমতা, শ্বসনের হার, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোলাইসিস এবং প্রোটিওলাইসিস বৃদ্ধি করে। যখন তুমি ভয় পেয়ে যাও, হঠাৎ করে একটা এমার্জেন্সি কন্ডিশন আসলো, তখন এই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন প্রচুর পরিমাণে খরিত হয় এবং এরা তোমাকে অ্যালার্ট করে দেয়, যাতে সতর্ক হয়ে গেলে যে তুমি এই বাঘ আসছে নাকি, সতর্ক হয়ে গেলাম, অ্যালার্ট হয়ে গেলাম, চোখগুলো বড় বড় হয়ে যায়, তারারন্ধ্রের প্রসারণ,
তারপরে তোমার লোম খাড়া হয়ে যায়, ভয় পেয়ে যায়, আমার লোম খাড়া হয়ে যায় না, পাইলোইরেকশন। পাইলোইরেকশন মানে লোম বডির আমাদের যে গায়ে কাটা দেওয়া, যেটাকে পাতি কথায় বলে গায়ে কাটা দেওয়া, সেটা হয়। আমরা ঘামতে থাকি, হার্টবিট বাড়তে থাকে, আমরা বেশি বেশি করে শ্বাস নিতে থাকি, এই সমস্ত ঘটনা কিন্তু ঘটতে থাকে। এবার হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল কর্টেক্স মানে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড তার সাইডের যে পেরিফেরির পার্ট, সেখান থেকে কোন হরমোন সিক্রেট হয়? গ্লুকোকর্টিকয়েড এন্ড মিনারেলোকর্টিকয়েড। তাহলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড হরমোন খরিত হয়। গ্লুকোকর্টিকয়েড স্টিমুলেট গ্লুকোনিওজেনেসিস, লিপোলাইসিস, প্রোটিওলাইসিস, এরিথ্রোপয়েসিস, cardiovascular system, blood pressure and glomerular filtration rate, and inhibit inflammatory reactions by suppressing the immune response. তো এই গ্লুকোকর্টিকয়েড কি করে? গ্লুকোনিওজেনেসিসে হেল্প করে। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস মানে পাতি কথা গ্লুকোজ তৈরি, গ্লুকোজ তৈরিতে হেল্প করে। লিপোলাইসিস বা লাইপোলাইসিস মানে লিপিডকে ভেঙে ফেলা, লাইসিস মানে ভাঙা, লিপো মানে লিপিড, লিপিডকে ভাঙতে হেল্প করে। প্রোটিওলাইসিস আবার সেই লাইসিস, প্রোটিনকে ভাঙতে হেল্প করে। এরিথ্রোপয়েসিস রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। তোমার কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সংবহন তন্ত্রকে ও নিয়ন্ত্রণ করে। তোমার ব্লাড প্রেশার রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। গ্লোমেরিউলার ফিল্ট্রেশন গ্লোমেরিউলারের পরিস্থিতির হারকে নিয়ন্ত্রণ করে। ইনহিবিট করে। আর কি কি বাধা দেয়? গ্লুকোকর্টিকয়েড কি করতে দেয় না? কি কি করতে দেয় ততক্ষণ বুঝলা, কি করতে দেয় না? ইনফ্লামেটরি রিয়াকশন বাই সাপ্রেসিং ইমিউন রেসপন্স, প্রক্রিয়াগুলোকে উদ্দীপিত করে এবং অনাক্রম্য প্রতিক্রিয়া অবদমনের মাধ্যমে প্রদাহ রোধ করে। আছে ইনফ্লামেশনের বাংলা হচ্ছে প্রদাহ, জ্বলন। তো সেই জিনিসটা ইমিউন রেসপন্সকে দাবিয়ে দেয়। তো গ্লুকোকর্টিকয়েড কিন্তু তোমার ইমিউন রেসপন্সকে বাধা দেয়, তোমার অনাক্রম্যতাকে বাধা দেয়, তার ফলে তোমার বডিতে ইনফ্লামেশন কমায়। ইনফ্লামেশন বেশি হওয়া তো ভালো না, তাই না? ইনফ্লামেশন বেশি হওয়া মানে প্রদাহ হওয়া। তোমার বডি সবসময় যদি তোমার বডি ইনফ্লামেশন হতে থাকে তাহলে তো সেটা বডির জন্য খারাপ। তো এই কাজগুলো কিন্তু গ্লুকোকর্টিকয়েড করে। আর মিনারেলোকর্টিকয়েড কি করে? দেখো দেখো তোমার অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তো দুটো হরমোন আসে, একটা গ্লুকোকর্টিকয়েড, একটা মিনারেলোকর্টিকয়েড। তো গ্লুকোকর্টিকয়েড কি কি করে বললাম পর। এবার মিনারেলোকর্টিকয়েড কি করে? মিনারেলোকর্টিকয়েড রেগুলেট ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট কন্টেন্টস অফ দা বডি। মিনারেলোকর্টিকয়েড গুলো দেহে জল এবং তড়িৎ বিশ্লেষ্য বস্তুর পরিমাণ নিয়ন্ত্রণ করে। মানে তোমার জল এবং তাতে যে বিভিন্ন রকমের আয়ন থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নানা রকমের ইলেকট্রোলাইট যে থাকে সেগুলোর নিয়ন্ত্রণ, যাতে সেগুলো কখনো তোমার বডিতে বেড়ে না যায়, কমে না যায়, সেইগুলোকে দেখভাল করে। চলে এলাম প্যানক্রিয়াসে। The endocrine pancreas secretes glucagon and insulin. Glucagon stimulates glycogenolysis and gluconeogenesis, resulting in hyperglycemia. Insulin stimulates cellular glucose uptake and utilization and glycogenesis, resulting in hypoglycemia. Insulin deficiency and or insulin resistance result in diabetes mellitus. মানে it results in a disease called diabetes mellitus. এবার তোমাকে আমি এখানে বোঝাবো, দেখো মন দিয়ে এবার তোমাকে একটা কথা শিখতে হবে। এন্ডোক্রাইন, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের যে অন্তঃক্ষরা অংশ, তুমি জানো যে প্যানক্রিয়াসের কিন্তু দুটো পার্ট থাকে, একটা এক্সোক্রাইন বা বহিঃক্ষরা পার্ট, একটা এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা পার্ট। তো ওর যে এন্ডোক্রাইন পার্ট রয়েছে, অন্তঃক্ষরা পার্ট রয়েছে, সেখান থেকে দুটো হরমোন বেরোয়। মন দিয়ে শোনো, প্যানক্রিয়াস থেকে দুটো হরমোন বেরোয়। কি কি? এক হলো ইনসুলিন, দুই হলো গ্লুকাগন। খুব ভালো কথা। গ্লুকাগন কি করে? স্টিমুলেট গ্লাইকোজেনোলাইসিস। গ্লুকাগন গ্লাইকোজেনোলাইসিসকে উদ্দীপিত করে। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? দেখো, গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে ভাঙা, গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেনকে ভাঙা। গ্লাইকোজেনকে ভাঙলে কি তৈরি হবে? দাঁড়াও আমি লিখে দিচ্ছি। ব্রেকডাউন, কার ব্রেকডাউন? অফ গ্লাইকোজেন, ব্রেকডাউন অফ গ্লাইকোজেন, গ্লাইকোজেনকে ভাঙা। গ্লাইকোজেনকে ভাঙলে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। তাহলে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করলো, গ্লাইকোজেনকে ভাঙলো, গ্লুকোজ তৈরি করতে সাহায্য করলো কে? গ্লুকাগন। ঠিক। নেক্সট হচ্ছে গ্লুকাগন আর কি করে? গ্লুকোনিওজেনেসিসে হেল্প করে, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করে। এবার বলবে ম্যাম গ্লুকোনিওজেনেসিস কি? গ্লুকোনিওজেনেসিস, শোনো, জেনেসিস মানে সিনথেসিস, জেনেসিস কথাটার মানে কিছু না কিছু তৈরি করা, সিনথেসিস। তো গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে তৈরি হয় প্রোডাকশন অফ গ্লুকোজ।
গ্লুকোজ তৈরি হয়, প্রোডাকশন অফ গ্লুকোজ। তাহলে এটা খুব কমন সেন্স, গ্লুকাগন কি করলো, দুটো কাজ করলো। এক হচ্ছে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করলো, আবার নর্মালিও গ্লুকোজ তৈরি করলো। তাহলে ও সব রকম ভাবে গ্লুকোজ তৈরি করে। তাহলে গ্লুকাগনের কাজ হচ্ছে সব রকম ভাবে গ্লুকোজ তৈরি করা। তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে গেলে তাকে বলে হাইপার গ্লাইসিমিয়া। হাইপার মানে বেশি, হাইপার গ্লাইসিমিয়া মানে, হাইপার কথাটার মানেই হচ্ছে হাইপার মানে বেশি। বলি নাই তো হাইপার হয়ে যাচ্ছিস কেন, কারণ বেশি, বাড়াবাড়ি। তো গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেওয়া। বোঝা গেল? কি করে? একটা গ্লাইকোজেনকে ভেঙে একটা গ্লুকোজ তৈরি করে, গ্লাইকোজেনকে ভেঙেও গ্লুকোজ হচ্ছে, আবার নর্মালিও গ্লুকোজ তৈরি করছে। এটা কে করলো? গ্লুকাগন। এবার দেখো, ইনসুলিন ঠিক উল্টো কাজটা করে। ইনসুলিন স্টিমুলেটস সেলুলার গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন। ইনসুলিন কি করে, রক্তে যে বেশি গ্লুকোজ তৈরি হয়ে গেল সেটাকে সেলে ঢুকিয়ে দেয়। বিভিন্ন সেল তখন কি করে, রক্তের গ্লুকোজ গুলোকে নিয়ে সেটাকে ইউটিলাইজ করে। ইউটিলাইজ করা মানে তুমি জানো, গ্লুকোজ সেলে গেলে কি হবে, গ্লাইকোলাইসিস হবে, ক্রেবস সাইকেল হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হবে, তাই না? তো সেই ইনসুলিন কি করে, সেলের মধ্যে গ্লুকোজকে ঢুকিয়ে দিতে হেল্প করে। এবং শুধু তাই না, ইনসুলিন তার সাথে কি করে, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস কথাটার মানে কি, গ্লাইকোজেনেসিস, আবার বলছি, জেনেসিস মানে তৈরি করা, গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি করা। প্রোডাকশন অফ গ্লাইকোজেন। দেখো, গ্লাইকোজেন আফটার অল কি নিয়ে তৈরি, অনেকগুলো গ্লুকোজ নিয়ে গ্লাইকোজেন তৈরি। বুঝতে পারলে? তাহলে ও ইনসুলিন কি করলো, সেলের মধ্যে গ্লুকোজকে ঢুকিয়ে দিল এবং গ্লুকোজ গুলো থেকে গ্লাইকোজেন তৈরি করলো, তাকে বলে গ্লাইকোজেনেসিস। তার মানে ইনসুলিনের কাজ হচ্ছে কি, গ্লুকোজ রক্তে যাতে বেশি না থাকে, রক্তে গ্লুকোজকে বেশি থাকতে দেওয়া যাবে না। এক তো সেলের মধ্যে ঢোক 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 করে ঢুকিয়ে দিল, তাদেরকে বললো, কিছু গ্লুকোজকে বললো যা তোরা গ্লাইকোলাইসিস কর, এই কর ওই কর, আর কিছু দিয়ে কি করলো, ও গ্লাইকোজেন তৈরি করে নিল, তাকে বলে গ্লাইকোজেনেসিস। তার মানে গ্লুকাগন রক্তে গ্লুকোজ বাড়াচ্ছে, ইনসুলিন সেগুলোকে কোষে ঢোকাচ্ছে। দুজনে উল্টো কাজ করে কিন্তু তোমার ব্লাডে সবসময় গ্লুকোজের পরিমাণের একটা হোমিওস্ট্যাসিস ওরা রাখে, সাম্যাবস্থা রাখে। ইনসুলিন ডেফিসিয়েন্সি যে কারণে হলে পরে তোমার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, যাকে ডায়াবেটিস মেলিটাস বলে। যদি তুমি ইনসুলিন প্রপারলি তোমার কাজ না করে, তার মানে কি হচ্ছে, বাবা ইনসুলিন কাজ করছে না, ওদিকে গ্লুকাগন কাজ করছে, তার মানে রক্তে গ্লুকোজ খালি বেড়েই যাচ্ছে, তাহলে তাকে আমরা কি বলি, ডায়াবেটিস মেলিটাস বলি, তাই তো? মধুমেহ রোগ। নেক্সট, এবার চলে গেলাম টেস্টিসে। টেস্টিস কি করে, দ্য টেস্টিস সিক্রেটস অ্যান্ড্রোজেন্স which stimulate the development, maturation and functions of the male accessory sex organs, appearance of the male secondary sex characters, spermatogenesis, male sexual behavior, anabolic pathways and erythropoiesis. শুক্রাশয়ের কাজ কি, শুক্রাশয় অ্যান্ড্রোজেন ক্ষরণ করে। শুক্রাশয় বা টেস্টিস এক রকমের হরমোন তৈরি করে, যাদেরকে অ্যান্ড্রোজেন বলি, মেইনলি টেস্টোস্টেরন। ঠিক আছে, ওরা কি করে, পুরুষের অতিরিক্ত যৌনাঙ্গের বিকাশ ঘটায়। অতিরিক্ত যৌনাঙ্গের বিকাশ, পরিণামন কার্যকরিতা, দেখো মানে হচ্ছে কি, অ্যাক্সেসরি সেক্স অর্গান। অ্যাক্সেসরি সেক্স অর্গান তুমি বলো এগুলো কারা কারা? ছেলেদের অ্যাক্সেসরি সেক্স অর্গান মানে সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড, বালবোইরেথ্রাল গ্ল্যান্ড। এরা কি করে, এরা এক রকমের লিকুইড তৈরি করে, তাই না? যেটা স্পার্মকে কি করে, স্পার্মকে যেটা নারিশ করে, পুষ্টি দেয় এবং স্পার্মকে পরিবহন করতে সাহায্য করে, ট্রান্সপোর্টে হেল্প করে। তো সেই অ্যাক্সেসরি যে অর্গান গুলো, সেগুলোর দেখভালের দায়িত্ব হচ্ছে এই অ্যান্ড্রোজেনদের। তাছাড়া বিভিন্ন রকমের গৌণ যৌন বৈশিষ্ট্যর বহিঃপ্রকাশ, যাকে আমরা বলি অ্যাপিয়ারেন্স অফ মেল সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার। মানে কি, এই যে ছেলেদের গোফদারি হয়, ছেলেদের গলার ভয়েস ভারী হয়, ছেলেদের মধ্যে একটা ডমিনেটিং টেন্ডেন্সি থাকে, সেই সব কিন্তু এই অ্যান্ড্রোজেনের জন্য হয়। স্পারম্যাটোজেনেসিস মানে স্পার্ম তৈরি হয়, শুক্রাণুর উৎপাদন। মেল সেক্সুয়াল বিহেভিয়ার, পুরুষের যৌনাচরণ, একটা ছেলে কিরকম ভাবে তার সেক্সুয়াল বিহেভিয়ার প্রদর্শন করবে, যৌনাচরণ তার কিরকম হবে। তার অ্যানাবলিক পাথওয়ে বা উপস্থিতি, বিপাক। অ্যানাবলিক মানে কিছু তৈরি হওয়া, বডিতে কিছু তৈরি হওয়া, ক্যাটাবলিক মানে ভাঙা, অ্যানাবলিক মানে তৈরি হওয়া, এবং এরিথ্রোপয়েসিস লোহিত রক্তকণিকার উৎপাদন, আরবিসি তৈরি হওয়া। ঠিক আছে, ওকে, এগুলো কি করে, অ্যান্ড্রোজেন। এবার মেয়েদের ক্ষেত্রে কে থাকে, মেয়েদের ক্ষেত্রে তো আর টেস্টিস থাকে না, থাকে ওভারি। ওভারি সিক্রেটস ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। মেয়েদের কি হয়, মেয়েদের হচ্ছে তোমার আচ্ছা, এই লাইনটা বাংলায় জাস্ট গায়েব। তো মেয়েদের ক্ষেত্রে আমি তোমায় বলছি, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তৈরি হয়। ইস্ট্রোজেন স্টিমুলেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ
ফিমেল অ্যাক্সেসরি সেক্স অর্গানস অ্যান্ড সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার। দেখো এই লাইনটা বাংলায় সুন্দর করে বাদ দিয়ে দিয়েছে। ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের বডিতে ফিমেল অ্যাক্সেসরি সেক্স অর্গানসে কাজ করে। অ্যাক্সেসরি সেক্স অর্গানস মানে মেয়েদের ক্ষেত্রে কি করে হবে? ইউটেরাস হবে, ফ্যালোপিয়ান টিউব হবে, ম্যামডি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি হবে, ভ্যাজাইনা হবে। এগুলো হচ্ছে মেয়েদের সেক্স অ্যাক্সেসরি সেক্স অর্গান, সেগুলোর দেখভাল করে। সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, মেয়েদের সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার কি হয়? মেয়েরা কিরকম, মেয়েদের যে মেইলি স্বভাব সেইগুলো, ঠিক আছে, সেইগুলো কিন্তু এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের মাধ্যমে হয়। Progesterone কি করে? Progesterone plays a major role in the maintenance of pregnancy as well as in mammary gland development and lactation. Progesterone গর্ভাবস্থার স্থায়িত্ব বজায় রাখতে এবং এর পাশাপাশি স্তন গ্রন্থির বিকাশ ও দুগ্ধকরণে মুখ্য ভূমিকা পালন করে। প্রোজেস্টেরনের মেইন কাজ হচ্ছে প্রেগন্যান্সিকে মেনটেন করা এবং ম্যামরি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি প্রপারলি তাকে তৈরি করা এবং ল্যাকটেশন বা দুগ্ধকরণ ঘটানো। নেক্সট, এবার হচ্ছে দেখো হার্টের কথা বলেছিলাম, হার্টও মাঝে মাঝে হরমোন তৈরি করে। দ্য অ্যাট্রিয়াল ওয়াল অফ দ্য হার্ট প্রডিউসেস অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর which decreases the blood pressure. হৃৎপিণ্ডের অলিন্দের প্রাচীরে, হৃৎপিণ্ডের যে অলিন্দ থাকে তার প্রাচীরে, হৃৎপিণ্ডের যে অ্যাট্রিয়া থাকে তার ওয়ালে অ্যাট্রিয়াল, বাবারে বাংলায় কি সব লিখেছে, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর বলে এক রকমের হরমোনরা তৈরি করে, যারা কিন্তু তোমার রক্তচাপকে হ্রাস করে। কিডনি কি করে? কিডনি তৈরি করে এরিথ্রোপয়েটিন which stimulates erythropoiesis. বৃক্কে এরিথ্রোপয়েটিন হরমোন উৎপন্ন হয় যা লোহিত রক্তকণিকার উৎপাদনকে উদ্দীপিত করে। কিডনি থেকে এরিথ্রোপয়েটিন নামক এক রকমের হরমোন তৈরি হয়। এই এরিথ্রোপয়েটিনের কাজই হচ্ছে আরবিসি তৈরি করা, রেড ব্লাড সেল তৈরি করা, যাকে বলে এরিথ্রোপয়েসিস। The gastrointestinal tract secretes gastrin, secretin, cholecystokinin, and gastric inhibitory peptide. These hormones regulate the secretion of digestive juices and help in digestion. পাচন নালী থেকে কি কি হরমোন তৈরি হয়? এক তো তোমার গ্যাস্ট্রিন নামক একটা হরমোন তৈরি হয়, সিক্রেটিন নামক একটা হরমোন তৈরি হয়, বাংলায় লিখেছে কোলেসিস্টোকাইনিন, ফাইন, সেরকম একটা হরমোন তৈরি হয়, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড নামক হরমোন তৈরি হয়। এইগুলো কিন্তু তোমার পাচন নালী থেকে তৈরি হয়। এই হরমোনগুলো পাচক রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পরিপাকে সাহায্য করে, তোমার ডাইজেশনে হেল্প করে এই হরমোনগুলো। ফাইন, ওকে। এবার আমরা চট করে কিছু প্রশ্ন সলভ করে নেব, ঠিক আছে, কিছু কোয়েশ্চেন আমরা এখান থেকে সলভ করে নেব। চলো দেখো, এই কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে আমাকে দেখছো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যারা আমার পেইড ব্যাচে পড়ছো তাদের পিডিএফ এগুলো দিয়ে দেবো। তো প্রথম প্রশ্ন দেখো, স্টেটমেন্ট 1, দ্য পিটুইটারি গ্ল্যান্ড ইজ ডিভাইডেড ইনটু 3 মেজর পার্টস which are called as pars distalis, pars intermedia and pars nervosa. পিটুইটারি গ্রন্থি তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, যথা পার্স ডিস্টালিস, পার্স ইন্টারমিডিয়া, পার্স নার্ভোসা। ঠিক না ভুল? ঠিক, কোনো ভুল নেই এখানে। পার্স ডিস্টালিস প্রডিউসেস 2 হরমোন। পার্স ডিস্টালিস দুইটি হরমোন তৈরি করে না, পার্স ডিস্টালিস কটা তৈরি করে? 6টা হরমোন। তাহলে কি হবে? স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট 2 ইজ ইনকারেক্ট। 1 সঠিক 2 ভুল। আনসার হচ্ছে সি। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, পিনিয়াল গ্ল্যান্ড সিক্রেটস মেলানিন। পিনিয়াল গ্রন্থি মেলানিন খনন করে না। মেলানিন নয় বাবা, মেলাটনিন। মেলানিন অন্য জিনিস, মেলাটনিন। Melanin plays a very important role in the regulation of 24-hour rhythms of our body. মেলানিন আমাদের দেহের 24 ঘন্টার দিবারাত্রি ছান্দিক আবর্তন নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। না না না, সেই একই ব্যাপার, মেলানিন তো করে না, মেলাটনিন করে। দুটোই ভুল। both statement 1 and 2 are incorrect. দুটোই ভুল, দুটোই ভুল, দুটোই ভুল। তাই এটা অনেকেই আমি জানি তোমরা এটাকে ঠিক করে আসবে, কারণ তোমরা ভাববে হ্যাঁ মেলানিন, মেলানিন কিন্তু নয়, মেলাটনিন। খেয়াল রেখো, নিটের প্রশ্ন এভাবেই আসবে। আমি তো বলছি তোমরা যারা আমার কাছে কোয়েশ্চেন প্র্যাকটিস করছো তাদের এখানে তাদের নিটের বায়োলজি নিয়ে ভাবতে হবে না। নেক্সট কোয়েশ্চেন, the thyroid gland hormones play an important role in the regulation of the basal metabolic rate. থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন সমূহ দেহের মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। ইয়েস, এখানে কোনো ভুল নেই। Thyrosin increases the production of antibodies to provide cell mediated immunity.
থাইমোসিন কোষের মাধ্যমে অনাক্রম্যতা প্রদানের জন্য অ্যান্টিবডির উৎপাদন বৃদ্ধি করে, ঠিক না ভুল? ভুল। কেন বলো? থাইমোসিন অ্যান্টিবডি তৈরি করে, সেটা ঠিক কথা, এবং থাইমোসিন সেল মিডিয়েটেড ইমিউনিটি বা কোষ মাধ্যম অনাক্রম্যতা প্রদান করে, সেটাও ঠিক কথা, কিন্তু অ্যান্টিবডি কখনোই সেল মিডিয়েটেড ইমিউনিটি করে না। অ্যান্টিবডি হিউমারাল ইমিউনিটির জন্য দায়ী। অ্যান্টিবডি শুধুমাত্র রসভিত্তিক অনাক্রম্যতাই প্রদান করে, অ্যান্টিবডি কখনোই সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয় না। সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয় টি সেল, টি সেলেরা সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয়। তাই যদিও কথাটা ঠিক, কিন্তু অ্যান্টিবডির দ্বারা সেল মিডিয়েটেড ইমিউনিটি পাওয়া যায় না। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটাও তোমরা অনেকে ভুল করে আসবে, ভাববে যে হ্যাঁ ম্যাম অ্যান্টিবডি তৈরি করে থাইমোসিন জানি, আবার সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয় এরা তাও জানি, কিন্তু না, অ্যান্টিবডি তো সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয় না। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট, এক সঠিক 2 ভুল, আনসার হচ্ছে তাহলে সি। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, থাইরোক্যালসিটোনিন regulates calcium levels in our body by increasing it. থাইরোক্যালসিটোনিন ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করার জন্য আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে না। থাইরোক্যালসিটোনিন কিন্তু ইনক্রিজ করে না, ডিক্রিজ করে, ডিক্রিজ করে, ব্লাডে ক্যালসিয়ামের মাত্রা ডিক্রিজ করে, তাই এটা ভুল, এখানে ইনক্রিজ করে বলেছেন, না ডিক্রিজ করে। The parathyroid gland secretes parathyroid hormone PTH which decreases the blood calcium level. প্যারাথাইরয়েড গ্রন্থি নিঃসৃত প্যারাথাইরয়েড হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা হ্রাস করে না, উল্টো, পুরো উল্টো। দেখো, প্যারাথাইরয়েড থেকে যে পিটিএইচ তৈরি হয় ও ব্লাড ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে, ইনক্রিজ করে, হ্রাস করে না। দুটো জাস্ট উল্টো দিয়েছি, তাহলে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইনকারেক্ট, 1 2 উভয়ই ভুল, আনসার হচ্ছে বি। জাস্ট উল্টো করে দিয়েছি, যে বাড়ায় তাকে বলেছি কমায়, যে কমায় তাকে বলেছি বাড়ায়, ঠিক। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাড্রেনাল মেডুলা সিক্রেট এপিনেফ্রিন অ্যান্ড নরএপিনেফ্রিন। অ্যাড্রেনাল মেডুলা থেকে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন ক্ষরিত হয়, ঠিক কথা, কোনো ভুল নেই। These hormones decrease alertness, pupillary dilation. এই হরমোনগুলো সতর্কতা, তারারন্ধ্রের প্রসারণ হ্রাস করে না, না না না, বৃদ্ধি করে। এরা ইনক্রিজ করে, সতর্ক হতে সাহায্য করে, চোখের তারারন্ধ্র বড় করে দেয়, ডিক্রিজ তো না, ইনক্রিজ। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট, এক সঠিক 2 ভুল। এই স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন এখন যেভাবে নিতে আসছে, তোমরা যদি এগুলো এভাবে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু খুব মুশকিল। নেক্সট দেখো, গ্লুকোকর্টিকয়েড স্টিমুলেট গ্লুকোনিওজেনেসিস, লাইপোলাইসিস, প্রোটিওলাইসিস। গ্লুকোকর্টিকয়েড গ্লুকোনিওজেনেসিস, লাইপোলাইসিস এবং প্রোটিওলাইসিসকে উদ্দীপিত করে, ঠিক না ভুল? একদম ঠিক, কোনো ভুল নেই। Mineralocorticoids regulate water and electrolyte contents of the body. মিনারেলোকর্টিকয়েড দেহে জল ও তড়িৎ বিশ্লেষ্য বস্তুর পরিমাণ নিয়ন্ত্রণ করে, দুটোই ঠিক। Both statement 1 and 2 are correct, both, উভয়ই সঠিক, উভয়ই সঠিক, কোনো ভুল নেই এখানে গো, কোনো ভুল নেই। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলছে, প্রোজেস্টেরন প্লেজ আ মেজর রোল ইন দ্য মেইনটেনেন্স অফ প্রেগন্যান্সি। প্রোজেস্টেরন গর্ভাবস্থা বজায় রাখতে মুখ্য ভূমিকা পালন করে, একদম ঠিক, কোনো ভুল নেই তাতে। ইস্ট্রোজেন হেল্পস ইন mammary gland development and lactation. ইস্ট্রোজেন স্তনগ্রন্থির বিকাশ ও দুগ্ধকরণে সাহায্য করে না। কে সাহায্য করে? প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন সাহায্য করে, ইস্ট্রোজেন করে না, প্রোজেস্টেরন সাহায্য করে। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট, এক সঠিক 2 ভুল, আনসার হলো সি। নেক্সট কোয়েশ্চেন, একটা অ্যাসারশন রিজন বেস কোয়েশ্চেন এনেছি, দেখো, the gastrointestinal tract regulates the secretion of digestive juices and helps in digestion. পাচন নালী পাচক রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পরিপাকে সাহায্য করে, এটার আনসার হচ্ছে ট্রু, কোনো সমস্যা নেই। নেক্সট, the gastrointestinal tract secretes gastrin, secretin, cholecystokinin and gastric inhibitory peptide. পাচন নালী থেকে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন এবং গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড ক্ষরিত হয়, ঠিক না ভুল? এটাও ঠিক, কোনো ভুল নেই। এই রে, এবার দুটো ঠিক হলেই হয়ে যায় আমাদের মুশকিল, কি করতে হবে? মাঝে বিকজ লাগাতে হবে। বিকজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা পাচন নালী ডাইজেস্টিভ জুস ক্ষরণ করে আমাদের ডাইজেশনে হেল্প করে। কারণ কারণ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে এই যে এই হরমোনগুলো ক্ষরিত হয়, একদম ঠিক। কি করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট কি করে তোমার ডাইজেশনে হেল্প করছে? তার কারণ ওখান থেকে এই হরমোনগুলো ক্ষরিত হয়, আর এই যে হরমোনগুলোর নাম দিয়েছে এরাই তো তোমার ডাইজেশনে হেল্প করে।
তাহলে A and R both are correct. R is the correct explanation of A এবং R উভয় সঠিক, R এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা। আনসার হচ্ছে A। বোঝা গেল? এই কটা কোয়েশ্চেন সামারি থেকে যে করিয়ে দিলাম, মানে এর বাইরে কোনো প্রশ্ন হয়ই না, প্রশ্ন আর কিছু আসবেই না, কারণ এর বাইরে প্রশ্ন হয় না কিছু। তো তুমি যদি মনে করছো এভাবে আমার কাছে বাংলা ইংলিশ অসংখ্য প্রশ্ন পিডিএফ পেতে চাও, এভাবে একদম নিট কোয়ালিটি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ। আমার নিটের জন্য যে অনলাইন বায়োলজি পেইড ব্যাচ রয়েছে তুমি জয়েন করতে পারো। আমার ব্যাচের ডিটেইলস তোমাকে এখানে একবার চলে দিন। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেসড ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।